আসসালামু আলাইকুম। আ আমি আজকে ডিসকাস করব হচ্ছে যে প্যারিটি অ্যান্ড সাম এই প্রবলেমটা নিয়ে, যেটা কোড ফোর্সেস রাউন্ড ডিক টু এ 963 ডিপ এর একটা প্রবলেম। এটা কোড ফোর্সেস রাউন্ড। সো এটা কোশ্চেনে কি বলা হয়েছে আমি এটা শর্টকাটে এখানে বলে দিই। সো আমাদের কোশ্চেনে বলা হয়েছে আমাদের n সাইজের একটা অ্যারে দেওয়া থাকবে এবং এই অ্যারেটাকে, এই অ্যারের যে এলিমেন্ট গুলো সেই এলিমেন্ট গুলোকে সেম প্যারিটির এলিমেন্ট বানায় ফেলতে হবে। মানে all elements are odd or all elements are even. প্রত্যেকটা এলিমেন্টই অড হইতে হবে অথবা প্রত্যেকটা এলিমেন্টই ইভেন হইতে হবে, এমন এটা আমাদের টার্গেট। কিন্তু ইনিশিয়ালি আমাদের অ্যারেটা সবগুলো এলিমেন্টই অড বা সবগুলো এলিমেন্টই ইভেন এরকম থাকবে না। তো আমরা এখানে একটা অপারেশন করতে পারি। তো আমাদের এই অপারেশনটা করার মাধ্যমে আমাদের টার্গেট হচ্ছে যে আমাদের প্রত্যেকটা এলিমেন্টকেই সেম প্যারিটির বানাইতে হবে, মানে আইদার অল ইভেন অর অল অড। তো অপারেশনটা কি? অপারেশনটা হচ্ছে যে আমি আমার এই যে অ্যারেটা দেওয়া আছে, সেই অ্যারে থেকে ডিফারেন্ট প্যারিটির ২ টা এলিমেন্টকে চুজ করতে পারি র‍্যান্ডমলি। সো ডিফারেন্ট প্যারিটির ২ টা এলিমেন্টকে চুজ করতে পারি। সাপোজ এখান থেকে আমি 3 এবং 2 এই দুটাকে চুজ করলাম। সো ডিফারেন্ট প্যারিটির ২ টা এলিমেন্টকে আমি চুজ করব। চুজ করার পর আমরা কি করতে পারি? আমরা এই যে ছোট যেটা আছে, ছোটটাকে ২ টার যোগফল দিয়ে রিপ্লেস করতে পারি। তাহলে ২ টার যোগফল কত? এই ২ টার যোগফল হচ্ছে আমাদের ৫। তাহলে ছোটটা রিপ্লেস হবে হচ্ছে ৫ দিয়ে। আর বড়টা যেটা ছিল সেটা থেকেই যাবে। সো এই অপারেশনটা আমি করতে পারি। ঠিক আছে? সো এই অপারেশনটা আমাদের মিনিমাম সংখ্যক বার করে আমাদের ফুল অ্যারেটাকে সেম প্যারিটি বানাতে হবে। এটা হচ্ছে আমাদের টার্গেট। এখন আমাদের একটা জিনিস জানতে হবে যে আমাদের এখানে যেহেতু বলছি যে আমরা যে ২ টা এলিমেন্টকে চুজ করব অপারেশনটা করার জন্য, সেই ২ টা এলিমেন্টের অবশ্যই ডিফারেন্ট প্যারিটির হইতে হবে। মানে একটা ইভেন হইতে হবে আর একটা অড হইতে হবে। তাহলে এখন একটা জিনিস চিন্তা করেন যে ইভেন আর অড ২ টা যোগ করলে কিন্তু অলওয়েজ আমরা একটা অড নাম্বারই পাই। এটা একটা ফর্মুলার মতো। তার মানে এটা কনফার্ম যে আমাদের অ্যারের গিভেন যে অ্যারেটা তার মধ্যে যদি একটাও অড থাকে, সেটার জন্য আমাদের ফুল অ্যারেটাকেই আসলে অডই বানাইতে হবে। অড প্যারিটিটি বানাইতে হবে। ইভেন প্যারিটি বানাইলে হবে না। কারণ আমাদের ইভেন আর অড যোগ করলে আমরা অডই পাই। তার মানে আমাদের একটা অড থাকলে সেই অডটাকে আমরা কোনোভাবেই ইভেন বানাতে পারবো না। সো আমাদের টার্গেট হচ্ছে এটাই যে আমাদের যদি একটা অড থাকে তাহলে ফুল অ্যারেটাকে আমরা অড বানাই দিব। তো চলুন আমরা সলিউশন অ্যাপ্রোচের দিকে মুভ করি। তাহলে ১ম যেই আ ইয়েটা সেটা হচ্ছে যে আমাদের যদি অলরেডি সেম প্যারিটিরই থেকে থাকে, যেমন এটা অলরেডি ইভেন অড প্যারিটির আছে, তাহলে আমাদের মিনিমাম অপারেশন 0 টা। আর এটা অলরেডি ইভেন প্যারিটির আছে। সো এখানে আমাদের অপারেশন 0 টাই। আর এখানে আমাদের এটা টেস্ট কেস নিয়ে আমাদের বলতে হবে। সো 2, 3, 4, তাই না? তাহলে আমরা ডিফারেন্ট প্যারিটির ২ টা ইন্ডেক্সকে চুজ করি। 2, 3। তাহলে চুজ করার পরে তাহলে আমরা কি বলছিলাম? যে আমরা ২ টাকে যোগ করব। যোগ করে যোগফলটাকে দিয়ে ছোটটাকে রিপ্লেস করব। তাহলে ছোটটা হচ্ছে ২। সো এখানে আমরা রিপ্লেস করলে ৫ আসবে আর বড়টা যা ছিল তাই থাকবে। সো আমাদের এখন আ ২ টা অড আছে আর একটা ইভেন আছে, তাই না? তাহলে এখন আমরা ইভেনটাকেও ভ্যানিশ করতে হবে। তাহলে 5 আর 4 কে আমি চুজ করতে পারি। তাহলে 5 আর 4 এর মধ্যে অবশ্যই 4 ছোট। তাহলে ৫ আর ৪ যোগ করলে ৯। তাহলে আমার ছোটটা রিপ্লেস হবে ৯ আসবে আর এখানে বড়টা ৫ হলে ৫ থেকে যাবে। সো আমাদের এখন যে আমার রেজাল্টিং যে অ্যারেটা, এটা কিন্তু অড প্যারিটি হয়ে গেছে পুরোটাই। সো আমাদের চলে আসছে। তার মানে অপারেশন লাগতেছে কয়টা? ২ টা। ঠিক আছে? তাহলে আমাদের আ এটা হচ্ছে আমাদের একটা টেস্ট কেস এনালাইসিস করলাম। এখন সলিউশন অ্যাপ্রোচটা কি? যে সলিউশন অ্যাপ্রোচটা হচ্ছে প্রথমেই তো যদি অলরেডি সেম প্যারিটি হয়ে থাকে তো মিনিমাম অপারেশন 0। আর যদি তা না হয় তাহলে আমরা কি করব? তাহলে আমি করি যে তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ১ম এ আমি যেটা করছি সেটা হচ্ছে যে আমি দেখছি যে আ অলরেডি সবগুলা ইভেন কিনা। এই যে অল ইভেন, অল অড। আমি এটা ইনিশিয়ালি ট্রু করে রাখছি যে সবগুলা ইভেন। তো আমি সব যদি একটা অড পেয়ে যাই তাহলে অল ইভেন এটা ফলস হয়ে যাবে। তার মানে অল ইভেন না। আর যদি একটাও অড পাই, একটাও ইভেন পাই তার মানে বলব যে আমি আ একটাও ইভেন পাই তাহলে আমি বলব যে অল অড এটা ফলস। তাহলে এইটা দিয়ে আসলে আমি বুঝতে পারবো যে আমার এটা অলরেডি মানে সেম প্যারিটির আছে কিনা। তারপরে আমি যেটা করতেছি, আমি আমার ইভেন্টটাকে কাউন্ট করতেছি। আমার এর মধ্যে ইভেন্ট কয়টা আছে। কারণ আমার আল্টিমেটলি যদি আমি একটাও অড পাই, তাহলে সেই অডটাকে তো আর আমি চেঞ্জ করতে পারব না। আমার ইভেন্ট গুলাকে চেঞ্জ করে অড বানাইতে হবে। এটা কেন একটু আগে আমি বলছি। তাহলে আমি এখানে যেটা করছি সেটা হচ্ছে যে আমি ইভেন্টটা কাউন্ট করে রাখছি। তারপর আমি আমার অ্যারেটাকে সর্ট করছি। সর্ট করার পরে আমি আ আগেই করছিলাম যে ইভেন্টের যে ম্যাক্সিমাম সেটা বের করে রাখছিলাম। যে যতগুলো ইভেন্ট আছে তার মধ্যে ম্যাক্সিমাম ইভেন্টটা কত?
সবথেকে বড় ইভেন্ট নাম্বারটা কত, সেটা আমি এখানে স্টোর করছি এই যে ইভেন্ট ম্যাক্সের মধ্যে। ঠিক আছে? আর তারপরে আমি যেটা করছি, অডের মধ্যে যে ম্যাক্সিমাম সেটাকেও স্টোর করে রাখছি। এখন অডের ম্যাক্সিমামটা, অডের ম্যাক্সিমামের সাথে আমি কি করছি, অডের ম্যাক্সিমামের সাথে আমি ওইটা থেকে ছোট এলিমেন্টগুলোকে যোগ করছি। আসলে আমি একটা টেস্ট কেস দিয়ে বুঝালে মনে হয় ভালো হয়। যেমন আমি যদি 3 6 1 2 1 এটাকে যদি নিই, তাহলে এখানে আমাদের ইভেনের ম্যাক্সিমাম কত, ইভেন ম্যাক্স হচ্ছে 6। আর অডের ম্যাক্সিমাম কত, অডের ম্যাক্সিমাম হচ্ছে যে 3, তাই না? তাহলে এখন আমাদের টার্গেট কি থাকবে, আমাদের টার্গেট থাকবে যেহেতু আমাদের ছোটটা অলওয়েজ রিপ্লেস হবে যোগফল দিয়ে, তাই না? তাহলে আমাদের টার্গেট থাকতে হবে এমন যে আমাদের সব থেকে বড় যে অড নাম্বারটা আছে সেটাকে দিয়ে আমি ইভেন্টগুলোকে ভ্যানিশ করার ট্রাই করবো। তাহলে আমাদের সব থেকে বড় অড কত আছে, 3। এটাকে দিয়ে আমার কি করতে হবে, সবগুলো ইভেন্টকে ভ্যানিশ করার ট্রাই করতে হবে। কিন্তু আমি যদি এটাকে দিয়ে যদি আমি এই 6 কে ভ্যানিশ করতে চাই তাহলে পারবো? অবশ্যই পারবো না। কারণ 6 তো 3 এর থেকে বড়। সো ভ্যানিশ করতে গেলে 3 টাই ভ্যানিশ হয়ে যাবে। সেটা আমাদের টার্গেট না। আমাদের তো মিনিমাম অপারেশন করতে হবে। তো একটা অপারেশন বাড়ায় তো লাভ নেই। সেজন্য আমাদের যেটা করতে হবে, আমাদের এই যে 3 এর থেকে ছোট যে ইভেন্ট গুলো আছে সেগুলোকে আগে ভ্যানিশ করতে হবে। তো 3 এর থেকে ছোট ইভেন্ট কি, কি আছে? এই যে এখানে 2 আছে, এখানে আরেকটা 2 আছে। তাহলে এই ২ টাকে আমি আগে ভ্যানিশ করি। তাহলে ৩ এর সাথে 2 কে যদি আমি ১ম এ নিই, তাহলে আমার ১ম এ এই 2 টা রিপ্লেস হয়ে আমাদের হয়ে যাবে কত? 5। ঠিক আছে? তাই না? তারপরে আমি এরপরে যে তাহলে এখন আমাদের রেজাল্টেন্ট অ্যারেটা কি? 3 6 1 5 1 2। হ্যাঁ, এখন আমাদের সবথেকে বড় অড কোনটা? 5। এবার এই 5 কে দিয়ে আমি আবার কি করব? এই 2 কে রিপ্লেস করার ট্রাই করব। তাহলে আমাদের কি হবে? তাহলে 2 টা রিপ্লেস হয়ে আমাদের হয়ে যাবে হচ্ছে 7। তাহলে এখন যদি আমি 7 কে দিয়ে এখন যদি আমি 6 কে রিমুভ করতে চাই, তাহলে কিন্তু ইজিলি আমি রিমুভ করে দিতে পারবো 6 কে এবং এটা হয়ে যাবে 11। তাহলে এখন আমাদের সেম প্যারিটি হয়ে গেল। তাই না? তাহলে আমাদের এটাই হচ্ছে টার্গেট যে আমাদের সবথেকে বড় যে অডটা আছে সেটাকে দিয়ে সবথেকে ছোট যেই ইভেন্টটা সেখান থেকে আমাদের শুরু করতে হবে ভ্যানিশ করা। ভ্যানিশ করতে, করতে আমাদের দেখতে হবে যে আ সবথেকে বড় যে ইভেন্টটা সেটা থেকে কি আসলে আমাদের আ এই যে সবগুলো অড ভ্যানিশ করার পরেও যে সবথেকে বড় অডটা, মেক্সিমাম যে অডটা, এই যেখানে মেক্সিমাম অড কত? 7 আসছে আমাদের, তাই না? এই পর্যন্ত মেক্সিমাম অড আসছে কত? অডের ম্যাক্স 3 ছিল। 3 থেকে আমাদের অডের ম্যাক্সটা কিন্তু 7 হয়ে গেছে। তাহলে 7 কি ইভেন্টের যে ম্যাক্স ছিল সেটার থেকে কি বড় কিনা? হ্যাঁ, বড়। তাহলে আমাদের ইভেন্ট যে কয়টা আমাদের সে কটা অপারেশনে লাগছে। দেখেন আমাদের ইভেন্ট কয়টা ছিল এখানে? 3, 6, 2, 2। তাহলে ৪ টা। তো আমাদের এখানে কিন্তু ৪ টা অপারেশনই লেগে গেছে। তাই না? সরি 6, 2, 2 ৩ টা ইভেন্ট ছিল। সো আমাদের অপারেশন কিন্তু ৩ টাই লাগছে। আর যদি এমনও হইতো যে আমার এখানে সাপোজ আমার এই যে এইখানে 6 ইভেন্টটা 6 না হয়ে আমাদের ইভেন্টটা আছে 8, তাহলে কি হবে? তাহলে চলুন আমরা দেখি। তাহলে ইনিশিয়ালি আমাদের কি ইভেন্টের ম্যাক্সিমাম হচ্ছে ৮ আর অডের ম্যাক্সিমাম তো ৩। তাহলে আমাদের টার্গেট হচ্ছে ১ম এ ছোট ইভেন্টগুলোকে রিমুভ করতে হবে। তাহলে ১ম এ ছোট ইভেন্টগুলোকে রিমুভ করলে এটা হয়ে যাবে ৫। তারপরে যখন আমি আবার করব, যখন এই 5 আর 2 এর সাথে করব, তাহলে এই 2 টা ভ্যানিশ হয়ে এটা হয়ে যাবে 7। তারপরে আমি এখন কি করব? এখন আমার টার্গেট থাকবে, এখন আমাদের একটা ইভেন্ট আছে ৮, ৮ আর ৭। কিন্তু এখন কি আমি এটাকে ৮ আর ৭ কে যদি আমি করি, তাহলে তো আমার ৭ ই উল্টা রিমুভ হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু আমাদের তো আর ৮ কে রিমুভ করতে পারতেছি না আমি। সেক্ষেত্রে আমাদের একটা অপারেশন কিন্তু বেশি লাগবে। কিভাবে? ১ম এ আমি কি করব? এই ৮ কে সাথে, সাথেই নিব। করলে কি হবে? ৭ টা রিপ্লেস হয়ে যাবে। তাহলে ৮ আর ৭ যোগ করলে কত হবে? ১৫ আসবে। তাহলে এখানে ১৫ আসলো। এইবার এই ১৫ র সাথে আবার ৮ কে করলে এখন কিন্তু ৮ কিন্তু ভ্যানিশ হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এখন আমি যদি করি তাহলে এটা হবে হচ্ছে ২৩। তাহলে দেখেন এক্ষেত্রে কিন্তু আমার একটা অপারেশন কিন্তু বেশি লাগতেছে, তাই না? তাহলে এটাই আমাদের দেখতে হবে যে আমাদের ওই আমরা কি করব? আমরা সবথেকে ছোট যে ইভেন্টটা আছে সেখান থেকে সেটা থেকে রিমুভ করা শুরু করব। রিমুভ করতে, করতে আমরা অড ম্যাক্সটা আস্তে, আস্তে বাড়াবো। তাহলে আমাদের অড ম্যাক্সটা আস্তে, আস্তে বাড়বে না? যেমন অডের ম্যাক্সটা এখানে এসে ১৫ হয়েছিল। তাই না? সো অডের ম্যাক্সটা যদি দেখি যে আমরা অডের ম্যাক্সটা হচ্ছে যে এই পর্যন্ত আসার পর দেখছি আমরা কি অডের ম্যাক্সটা আসলে ৭, যেইটা আসলে ৮ এর থেকে ছোট। তাহলে এরকম যদি সিনারিও পাই তাহলে আমাদের একটা অপারেশন বেশি লাগবে। সো এইটাই আমি জাস্ট কোডের মধ্যে করছি। যে আমি কি করছি? আমি ১ম এ এটা সর্ট করে নিছি। সর্ট করার মাধ্যমে কি হচ্ছে যে ছোট যে ইভেন্ট গুলো সেটাকে আমি আগে রিমুভ করতে পারব। তাহলে আমি কি করতেছি? যদি ইভেন্ট পাই
তাহলে আমি কি করতেছি, যে অডের যে ম্যাক্সটা সেটার সাথে আমি কি করতেছি, ওই ইভেন্টটাকে যোগ করে দিচ্ছি। দেখেন এখানে কিন্তু তাই হচ্ছে যে আমার এই যে ছোট যে ইভেন্টটা সেটা কিন্তু এই যে অডের ম্যাক্সিমাম কত ছিল 3, এর সাথে 2 যোগ হয়ে 5 হয়ে গেছে। তাহলে এটাই কিন্তু আমাদের আপডেটেড অড ম্যাক্স, তাই না? অড ম্যাক্সটা কি হবে, আপডেট হয়ে যাবে কি দিয়ে, ওই যে ইভেন্টগুলো আছে ইভেন্টগুলো দিয়ে আপডেট হয়ে যাবে। তাহলে এইভাবে করতে করতে আমি যখন এখানে আসবো তখন আমি কি দেখবো, যে আমার অর্ডার ম্যাক্স আছে 7, যেটা আসলে আমাদের ইভেন্ট ম্যাক্সের থেকেও ছোট। এই যে অর্ডার ম্যাক্সটা আমি 7 পাবো, এই পুরোটা আইটারেশন করার পর আমি অর্ডার ম্যাক্সটা কত পাবো, 7 পাবো। 7 পাওয়ালে আমি দেখবো যে হ্যাঁ অর্ডার ম্যাক্সটা কি, অর্ডার ম্যাক্সটা আসলে ইভেন্টের ম্যাক্সের থেকে ছোট। ছোট হলে কি হবে, ইভেন্টের ম্যাক্স থেকে যদি অর্ডার ম্যাক্সটা ছোট হয় আলটিমেটলি লাস্টে যে, তাহলে আমার একটা অপারেশন বেশি লাগবে, ইভেন্ট প্লাস 1। আদারওয়াইজ আমাদের ইভেন্ট যে কয়টা ওই কেটে যাচ্ছে আমাদের, এটাই হচ্ছে আমাদের মিনিমাম অপারেশন। সেটা ছিল আমার সলিউশন অ্যাপ্রোচ, আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।